পানির অপর নাম জীবন, অর্থাৎ পানি মানেই জীবন। কারণ পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের পানি দরকার। প্রথমে জানি এই পানির উৎস কি। আমরা খাওয়ার জন্য দৈনন্দিন কাজে যে পানি ব্যবহার করতেছি তা আসতেছে কোথা থেকে? পৃথিবীর মোট পানির ৯৭% পানি হলো সাগর বা মহাসাগরের পানি, যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, উত্তর ও দক্ষিণ মহাসাগর। যে পানি লবণাক্ত, যা আমরা ব্যবহার করতে পারি না, মানে খেতে পারি না। অবশিষ্ট ৩% পানি কেবলমাত্র আমরা ব্যবহার করতে পারি। এই পানি পাওয়া যায় হিমবাহে, যেখানে মোট পানি 2.05% পানি আছে। মাটির নিচে পানি আছে, যা আমরা উত্তোলন করি, সেখানে 0.68 মানে 0.68% পানি সেখানে মাটির নিচে পাওয়া যায়। আবার একটা মজার ব্যাপার দেখেন, আমরা যে এত বড় বড় নদী দেখি, যেমন বাংলাদেশে আছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কিংবা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ বা অ্যামাজনের মতো নদীর কথা যদি আমরা চিন্তা করি, এসব নদী কত বিশাল বিশাল, একখানে দাঁড়িয়ে তাকালে মনে হয় অসীম, যার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু এই নদীতে যে পানি বিদ্যমান, তার চেয়ে বাতাসে যে আর্দ্রতা, সেখানে পানির পরিমাণ বেশি। নদীতে যেখানে পৃথিবীর মোট পানির 0.0001% পানি বিদ্যমান, মানে 0.00001%, সেখানে বাতাসের আর্দ্রতায় পানির পরিমাণ হলো 0.001%। আল্লাহর সৃষ্টি, এই পানি কতই না বিচিত্র। আর এই পানির যে কত গুণাগুণ কাজ আছে, তা বলে বোঝানো সম্ভব না। পানির কারণে আমরা বেঁচে থাকি। পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পানি যদি কম খান আপনি, তাহলে শরীরে ডিহাইড্রেশন হয়। আপনি তখন আপনার শরীরের চামড়া এইভাবে টানলেই বুঝে যাবেন, আপনার শরীরের চামড়া কুঁচকে যাবে যদি আপনার পানি ডিহাইড্রেশন হয়। আবার পানি একবার অতিরিক্ত মাত্রায় খেলেও কিন্তু সমস্যা। একজন সুস্থ সবল মানুষের জন্য প্রত্যেকদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়া প্রয়োজন। পানি আমাদের কিডনিকে ঠিক রাখে। আবার আমাদের শরীরে যে রক্ত, সেই রক্তের মধ্যে 55% হলো রক্তরস আর 45% হলো প্লাজমা। এই রক্তরসে সব অধিকাংশই কিন্তু পানি। মানে পানি আমাদের শরীরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে। আর যেমন তেমন পানি পান করলেই কিন্তু হবে না, অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি পান করতে হবে। কারণ আপনি দূষিত পানি পান করলে উল্টো আরো শরীরে সমস্যা হবে এবং বিভিন্ন রোগ বিসুখ দেখা দিবে। তবে বিশুদ্ধ পানি পান করার জন্য আপনি আমার মতো ইউনিলিভারের এই পিওর ক্লাসিক ফিল্টারটা কিনতে পারেন। আমি এটা কিনছি অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকা দিয়ে ঢাকায়। এখন মনে হয় দাম একটু বেশি, 5000 টাকা নিতে পারে। তবে এটা বেশ ভালো, এটার কিছু সুবিধা আছে। যেমন এটা একবারে 30 লিটার পর্যন্ত পানি বিশুদ্ধ করতে পারে, ওয়াটার পিউরিফাই করতে পারে। এটাতে কোনো আপনার ইলেকট্রিসিটি লাগতেছে না, বিদ্যুৎ বিল নাই। এটা যেহেতু বিদ্যুৎ বিল ছাড়াই চলে, ম্যানুয়ালি চলে। আর এটাতে পানি ফুটানোর প্রয়োজন নাই, কারণ পানি এটা এমনি আপনাকে পিউরিফাই করে দিবে আপনি নর্মাল পানি দিলেই। তবে আপনি পানি ফুটিয়ে তার ঠান্ডা করার পরও এখানে দিতে পারেন, সেটা পানিকে আরো বেশি বিশুদ্ধ করবে। আর এটা অনেকগুলা 2-3টা স্টেপে পানিটা পিউরিফাই হয়। পানিতে আমি নিজে এটা অনেকদিন ইউজ করে দেখছি, ইউনিলিভার প্রোডাক্ট হিসেবে মোটামুটি ভালো, কারণ পানিতে কোনো গন্ধ থাকে না। আপনি যেরকম পানি দিবেন সেরকমই খেতে পারবেন এবং ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে তা দূর করে দিবে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে টিডিএস এর যে মাপ, তা আপনি এই পানির ফিল্টার থেকে পানি ফিল্টার করার পর দেখবেন সেটা সেই মান মেনে চলতেছে। এটা আমি বেশ কয়েক জায়গায় দেখছি যে এটা ওই মানটা বজায় রাখে। এছাড়াও এটাতে একটা কিট আছে,
আবার নিচে আরেকটা আছে, মানে 3টা স্টেপে এটা পানি ফিল্টার হয়। তবে কিটটা কিছুদিন পর পর পাল্টাতে হয়, তখনও কিছু খরচ হয়, সেটা একটা নেগেটিভ দিক। কিন্তু আপনি পানি যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই পানির কারণে জন্ডিস হয়, কিডনি বিকল হয়, আর এসব রোগ হলে আরো বেশি টাকা পয়সা খরচ হবে। তাই বিশুদ্ধ পানি পান করার জন্য ওই কিটের কারণে যে টাকাটা খরচ হচ্ছে কিছুদিন পর পর, অ্যাপ্রক্সিমেটলি ইট উইল কস্ট 1400, মানে 1400 টাকার মতো খরচ হবে। সেটা কিন্তু মানাই যায়, আপনারা এটা কিনতে পারেন। আর এটা জার্ম কিলার ফ্যাসিলিটি সার্ভিস, একটা পানি বিশুদ্ধ করে, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই যে এটা ঢাকনা আছে, এই ঢাকনাটা খুলে পানি ঢেলে দিবেন, তারপর এখান থেকে বিশুদ্ধ পানি বের হবে। বেশ ইজি সিস্টেম। গরমে আমাদের সবচেয়ে বেশি যেটা ইচ্ছা করে সেটা হচ্ছে, যেহেতু তৃষ্ণা লাগে বারবার, মনে হয় একটু ঠান্ডা পানি খাই। আর এই ঠান্ডা পানি খাওয়ার জন্য আমরা যেটা করি, এই ফ্রিজ থেকে পানির বোতল বের করে ডাইরেক্ট ঠান্ডা পানি খাওয়া শুরু করি। আমিও দুই একবার মাঝে মধ্যে ভুলে এরকম করি, যদি এটা খাওয়া উচিত না। কারণ আপনি যদি ফ্রিজ থেকে এরকম ঠান্ডা পানি বের করে খান, এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। কারণ ডাইরেক্ট ঠান্ডা পানি খেলে আপনার ঠান্ডা তো লাগতেই পারে, সর্দি ঠান্ডা জ্বর এসব তো হতেই পারে, এটা তো নর্মাল। সবচেয়ে বড় কথা হলো আপনার লাঞ্চের ক্ষতি হতে পারে, মানে হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, এবং অন্যান্য সমস্যা দেখা যেতে পারে যদি আপনি লং টাইমে এসব অভ্যাস করেন। তবে সবচেয়ে ভালো যেটা, আপনি এরকম ঠান্ডা পানি নেবেন, ঠান্ডা পানি নেওয়ার পর নর্মাল যে বিশুদ্ধ ওয়াটার, মানে যেটা ঠান্ডা না, তার সাথে মিক্স করে খাবেন। আপনি যদি এভাবে নর্মাল পানি ঠান্ডা পানির সাথে মিক্স করে খান, তাহলে কোনো সমস্যা নাই। আপনার তৃষ্ণাও মিটবে, শরীরও ভালো থাকবে। আর এই পানি যেহেতু আল্লাহর বিশাল একটা নিয়ামত, এই পানি খাওয়ার কিন্তু অনেক আদব আছে। যেমন পানি খাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, ডান হাত দিয়ে সবসময় পানি খেতে হবে, বসে পানি খেতে হবে, এবং 3 বারে পানি খাওয়া ভালো। যদিও এত নিয়মকানুন আমাদের সবসময় মনে থাকে না, তারপর এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা বলা হয়, সেটা অবশ্যই সেটার কোনো না কোনো পজিটিভ দিক আছে। তাই এভাবে নিয়মকানুন মেনে পানি খাওয়া উচিত। আপনারা সবাই নিয়মকানুন মেনে প্রয়োজন মাফিক বিশুদ্ধ পানি খাবেন, সুস্থ থাকবেন এই গরমে অন্তত। সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। খোদা হাফেজ।